হ্যালো গাইস, আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে তো আমি পুলিশ অফিসার। আজকে আমি চাষ করতে যাব যে এখানে স্মাগলিং এবং মদ ডিনার করা হয়। এখানে অনেক বড় বড় কাম করা হয়, অস্ত্র পাচার করা হয়। তা আমি চেক দিতে যাব আজকে আমার এই গাড়ি নিয়ে। সামনের দিকেই যাচ্ছে। আমি আজকে পুলিশ অফিসার হয়ে গেছি। কত আজকে চার্জ করব, জাগে পাবো তাকে গুলি করব। আজকে দেখি চার্জ করে যে এখন কি কিছু পাওয়া যায় নাকি। গাড়িটা একটু পিছনে রিভাইজ দিয়ে সামনের দিকে একটু রিভাইজ দিয়ে চলে যাই। তারপরে এদেরকে আজকে হাতে নাতে ধরবো। যদি দেখি কোনো ড্রাগস পাচার হচ্ছে তাহলে তো আজকে এদেরকে মরণই আছে। তো আজকে এদেরকে একটা করে জেলে নিয়ে গিয়ে যাবো আর খালি ভরবো। তখন এরা বুঝবে মাসে কয়দিন যায়। এ ভাই এখানে কি কোনো স্মাগলিং? আরে ভাই কি কইতাছি, এখানে কি কোনো সমস্যা হচ্ছে নাকি আমাকে বলে দাও, তাহলে তোমাদেরকে ছেড়ে দেবো। না হলে কিন্তু আজকে তোমাদেরকে ধরে ইচ্ছা মতো পিটাবো। তো উপরে যা দেখি কোনো কি কেউ কিছু করছে নাকি, মারামারি এবং কি কাটাকাটি করছে নাকি, জুয়া খেলছে নাকি, তাড়াতাড়ি দেখতে হবে। না, এখানে তো সবই ঠিকই আছে। তো ওই যে সামনে একটি লোক আছে, তো এই লোকের সাথে একটু কথা বলি। তো এই লোকের সাথে কথা বলতে হবে এখন। এই লোকের সাথে কথা বলি, দেখি লোকটি কি বলে এখন। হ্যালো স্যার, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি। আরে স্যার, এখানে কি করতে আসছেন স্যার? আমি তো বুঝতেছি না। আরে আমি তো এখানে দেখতে এসেছি কোনো মারামারি জুয়া খেলা হচ্ছে কি না। আচ্ছা স্যার, এখানে কোনো কিছু হচ্ছে না, এটা তো পার্টি হচ্ছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। আমি এখন নিচে যাই একটু বসে, তারপরে আমি যাব বাইরে বিচের ওখানে। শুনেছি নাকি বিচে বলে একটি অনেক বড় দানব এসে পড়েছে। ওই দানবকেই মারতে হবে। তো এখানে একটু বসে নিই আগে। হ্যালো, হ্যালো ম্যাডাম, আপনি কেমন আছেন? হ্যালো স্যার, আমি ভালো আছি। তো এখন আমি চলে যাই, চলে না গেলে হবে না। তো এখন আমার গাড়িকে তাড়াতাড়ি নিয়ে সামনের দিকে নিয়ে এটা কে রে আমার গাড়ি করেছে, মনটা তো চাচ্ছে এদেরকে পিটিয়ে ফেলি। তো এখন আমার সময় নেই, তাড়াতাড়ি ওই পুলিশ অফিসারের সাথে কথা বলতে হবে যে এখনও ওই দানবটাকে মারতে পারেনি কেন। উপর থেকে আদেশ এসেছে দানবটাকে মারতে হবে। তো এখনও মারতে পারেনি কেন, কিসের জন্য, তো আমাকে ওকে যে প্রশ্ন করতে হবে। করার পর শুনে আমি বুঝবো যে দানবটা কিসের জন্য মারতে পারেনি। এত এত অস্ত্র আছে আমাদের কাছে। আর এই গাড়িগুলো তো দেখি খালি আমাদের এইদিকে আসছে, তো তাও আমাকে কাটিয়ে কাটিয়ে যেতে হবে। তো সামনের দিকে কই পুলিশ অফিসার কোথায়? ওই যে পুলিশ অফিসার, এখন পুলিশ অফিসারের সাথে কথা বলতে হবে। হ্যালো পুলিশ অফিসার, এই পুলিশ অফিসার, 1 মিনিট। আমি আগে গাড়ি পার্ক করে নিই। পার্ক করে নেওয়ার পর এখন আমি নামবো। নেমে এখন ওর সাথে কথা বলবো। এই পুলিশ অফিসার, আপনি বলে দানবটাকে মারতে পারেনি? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি দানবটাকে মারতে পারিনি। এখন দানবটা প্রচুর শক্তিশালী, এত শক্তিশালী যে দানবটা আমাদেরকেই খালি মারছে, কোনো অস্ত্রই কাম করছে না। আচ্ছা ঠিক আছে, দেখতাছি কোনো অস্ত্র বলে কাম করছে না, তাহলে তো আমাকে যে দেখতে হয়, দানবটাকে গুলি করতেই হয়। আচ্ছা স্যার, আপনি বিশ্বাস না করলে আপনি যে দেখুন আর গুলি করুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি ওটারে যে কি করা যায়। তো এখন অতগুলো স্কোয়াড স্যার কাম করেনি স্যার, আর আপনার এই AK-47 কাম করবে? হ্যাঁ, আমার AK-47ই কাম করবে। তো এখানে দেখা যাক, এখানে আমার AK-47 আমি বের করে নিয়েছি। এখন দানবটাকে আজকে মারতেই যাব। তো দেখি দানবটা কোথায়। আজকে তো দানবে পেলে মেরে দেবো। ওই যে ওটা দানব, ওটাকে গুলি করতে হবে। না হলে তো দানব এখানে। আর রে ভাই, এখানে এরা কারা? এরা কি দানবের ইয়েরা নাকি, গার্ডরা নাকি, যে আমাকে মারছে? এই তোরা আমাকে মারছিস কেন? এই নে এই নে এই নে এই নে, এক একটা করে মর, এক একটা করে মর। আবারও আমাকে শুইয়ে দিল। এখন তো দেখি দানবই এসে গেল। দানব এসে এদেরকে কি মারবে না, এ খালি আমাকে মারবে। এ ভাই, আরও আমাকে মেরে দিল। আসলেই তো দানব অনেক শক্তিশালী। এখন দানবকে যে করে হোক আমাকে মারতে হবে। দানবকে মারতে পারলেই তাহলে এর বিচেরা শান্তিভাবে সবাই থাকতে পারবে। এই দানব, এই নে মর মর দানব। দানব এখনও মরছে না। দানব এত শক্তিশালী কিভাবে? দানব যে পরিমাণ শক্তি দানবের আছে, আমি তো দেখে পুরাই অবাক। দানবকে তো আজকে মারতেই হবে। গাছের নিচে বোম তো ছাড়বো না একে। একে তো আজকে মেরেই ফেলবো। তো একে কোনোভাবে মারা যাচ্ছে না। তো এখন এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে, না হলে তো এটা আমাকে মেরে ফেলবে আজকে। তাড়াতাড়ি বুঝে গেছি কত পরিমাণ শক্তিশালী। আমাদের অফিসার ঠিকই বলেছিল। আমাকে তো পাথর দিয়ে শুইয়ে দিল। আবারও কি পাথর দিয়ে শুইয়ে দিল? এত বড় সাহস এটার! এটার তো আজকে পিটাতেই হবে। তাড়াতাড়ি আমি এখান থেকে ভেগে চলে যাব। যেই দানব আবারও মেরে দিয়েছে। দানবের এত পরিমাণ শক্তি কোথায় থেকে আসে? এখন যে করে হোক দানবকে মারতেই হবে। দানবকে মেরেই আমি দৌড় মেরে চলে যাব, একবার ঠাস করে দৌড় মারবো। তো এখন আমাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে।
আমার গাড়িটা নিয়ে, না হলে অন্য যে কোনো একজনকার গাড়ি নিয়ে আমাকে চলে যেতে হবে এখান থেকে। না হলে তো দানবটা খুঁজে পেলে আমাকে আরও ইচ্ছা মতো ধোলাই দিবে। এখন যে আর্মির ফোর্সকে ডাকতে হবে, যারা দেশ রক্ষাকারী তাদেরকে ডাকতে হবে। তাদেরকে ডাকলেই আমরা এখানে সুষ্ঠু নিঃশ্বাস নিতে পারবো। তাহলে ওদেরকে ডাকলে একে 3 মিনিটের মধ্যে শেষ করে দিবে। আমাদের AK-47 কামে করছে না, ওদের মিসাইল কাম করবে। তো আমাকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি এই গাড়িটা নিয়ে যাই এখান থেকে। সর তোরা, তারপরে এখান থেকে গাড়িটাকে নিয়ে গেলেই তাহলে আমি ওই আর্মির ফোর্সের স্কোয়াডের মধ্যে আমি পৌঁছে যাব। যে সামনে ওখানে এই ফোর্সটা আছে, তো এখন যে করে হোক আর্মি দিয়ে এদেরকে মারতে হবে। তারপরে গাড়িটাকে থুয়ে আমি সামনের দিকে চলে যাই। তো দেখি স্যাররা কোথায়, ওদের সাথে কথা বলতে হবে। ওদের সাথে কথা বলেই তারপরে আমি করব। তো এরা এই সাইডে দরজা, এখানে তো অনেক ধরনের দরজা, এরা কোন দরজা দিয়ে কোথায় যায় আমি তো কিছুই বুঝি না। তো এই দরজায় খুঁজি, এই দরজা তো ছোটো কে। আচ্ছা ঠিক আছে, যে খুঁজে দেখি। এখানে তো কেউই নাই, এখানে তো থাকার কথা, কিন্তু এখানে কোথায় গেছে এরা? এরা তো মনে দেখে হচ্ছে এরা মনে অন্য জায়গায় মিশন পূরণ করতে চলে গেছে। এখন মিশন পূরণ করতে চলে গেছে, এখন তো বলবো কীভাবে? তো আমি একটু বাইরে দেখে আসি। আর বাইরে আর কি দেখবো, এখানেই আর দেখানো হচ্ছে না। কিন্তু এখানে তো আবার মেরে ফেলেছে। যে করে হোক একে আজকে উড়িয়ে দিতে হবে। আরে আমি তো পুলিশ অফিসার, আর তুই কে? তুই তো অপরাধী মনে হচ্ছে। আজকে তোকে AK-47 দিয়ে আবার জাতা দিয়ে মারবো আজকে। খাড়া, এই যে এখন কথা বল, আরো বল। AK-47 এটা? আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। এখানে তাহলে